তুষারে ঢাকা ঘন অরণ্যে সন্ধ্যা নামছিল। লাল সূর্যটি আকাশের কোণে ডুবে যাচ্ছিল, আর বরফের পথে দুই শিকারী প্রাণপণে বৌড়াচ্ছিল। তাদের পিঠে ঝোলা ভারী ঝুড়ি, একটিতে তাজা মাছ, অন্যটিতে মাংস। কিন্তু তাদের চেয়েও বেশি দ্রুত এগিয়ে আসছিল এক বিশাল কালো ভাল্লুক। হঠাৎ সামনের শিকারীটি বুঝতে পারল দৌড়ে আর পারবে না। সে দ্রুত হাত বাড়িয়ে ঝুড়ি থেকে একটা বড় মাছ তুলে পেছনের দিকে ছুড়ে দিল। ভাল্লুকটি মাছটি মাঝ আকাশেই ধরে ফেলল আর ক্ষুধা মেটাতে একটু থামল। অদ্ভুত দৃশ্য, এক বিশাল খোদাই করা কাঠের দরজা, যার গায়ে সোনালি নকশা। কোনো দ্বিধা না করে তারা দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ভারী দরজাটি পিছনে বন্ধ হতেই বাইরের তুষার ঝড় আর ভাল্লুকের গর্জন মিলিয়ে গেল। ভেতরে আগুনের উষ্ণতা আর নিরাপত্তার ছোঁয়া। তারা হাঁপাতে হাঁপাতে দরজার পাশে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ঝুড়ি থেকে মাছগুলো নামিয়ে আগুনের পাশের মাদুরে রাখল। দুজনের মুখেই স্বস্তির হাসি। দরজা পার হয়ে যখন তারা ভেতরের গভীরে এগোলো, তখন চোখের সামনে খুলে গেল এক অবিশ্বাস্য জগৎ। বাইরে যেখানে হাড় কাঁপানো শীত, ভেতরে সেখানে বসন্তের আমেজ। পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে, গায়ে গায়ে